আইনজীবী ফোরামের সম্মানিত মহাসচিব ব্যারিস্টার মোহাম্মদ কায়সার কামাল বুধবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান বিচার ব্যবস্থার সংস্কার বিষয়ক সেমিনার আয়োজন করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। জনাব মোহাম্মদ আশফাকুল ইসলাম মহোদয়। নির্বাহী বিভাগ সব সময় বিচার বিভাগকে ব্যবহার করেছে এমন অভিযোগ করে আইনজীবীরা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করলে দেশ ব্যর্থ হবে। গণঅভ্যুত্থানের 1 বছরে বিচার ব্যবস্থার পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন তারা। কি পরিবর্তন হলো? কোনো পরিবর্তন নেই। আমরা হতাশ। যদি আমরা স্বাধীন না করতে পারি বিচার বিভাগ, তাহলে বারবার কিন্তু আমরা ব্যর্থ হব। দেশও ব্যর্থ হবে, বিচারে ব্যর্থ হবে। গত 1 বছর ধরে যে মব ইনজাস্টিসগুলো হচ্ছে, এই ব্যাপারে কি ভূমিকা রেখেছেন? কেউ যদি অন্যায় করে প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাইম মিনিস্টার সকলেই দেখছি আমরা বা জানি যে জুডিশিয়ারির মধ্যে ওনাদেরকে দায়বদ্ধতা থাকে। আনফরচুনেটলি আমাদের রাষ্ট্রে সেটা নেই। অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত 1 বছরে কাউকে গুমের শিকার হতে হয়নি। প্রতিপক্ষ দমনে পুলিশ বাদী হয়ে গায়েবী মামলার ঘটনা ঘটেনি। জুলাই শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি। বিগত 1 বছর সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনী টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নিজেরা বাদী হয়ে একটিও গায়েবী মিথ্যা মামলা করেনি। আমরা যদি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি যথাযথ সম্মান দেখাতে না পারি, তাহলে এই বাংলাদেশ বিপন্ন হবে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করছেন বলে জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রাফাত আহমেদ। One of the most vital proposals placed before the government is for a distinct framework of judicial governance. বিচার বিভাগ তার স্বাধীনতা, শৃঙ্খলা এবং উদ্দেশ্য পুনরুদ্ধারে চেষ্টা অব্যাহত আছে বলেও জানান প্রধান বিচারপতি। That nearly 80% of this mission has already been accomplished. তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।